বন্ধুরা আমাদের সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে অলরেডি, আপনারা দেখতেই পেলেন, আমরা সব আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আমরা রিসেপশনের ওয়ে দিয়ে আমরা ভিতরে যাচ্ছি এবং আপনাদের সঙ্গে সবকিছু আমরা শেয়ার করবো, তাহলে দেখতে থাকুন। বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ। আপনারা চাইলে এখানে অন্তত 2-1টা দিন নিরিবিলিতে এসে আপনারা বেড়াতে অবশ্যই পারেন। দেখুন সুন্দর সুন্দর ছোট ছোট এখানে কটেজ রয়েছে, একদম একটা পুকুরের মতো জলাশয় রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন, একদম সুন্দর সবুজে ঘেরা, সবুজে আবৃত এই বৈদিক ভিলেজটা। আর এদিকে বন্ধুরা এখন আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব, এগুলোকে আমরা তো শুনেছি এগুলোকে মহারাজা কটেজ বলা হয়। সেই মহারাজা কটেজ একদম দেখুন বাইরেটা মাটি দিয়েই তৈরি মনে হচ্ছে, আর আমার মনে হয় রংটা হয়তো মাটির রঙের, কিন্তু আসলে এটা কংক্রিটেরই তৈরি। তাহলে আসুন আপনাদের একদম কাছ থেকে দেখাই, আসুন। এবার দেখুন বন্ধুরা এখানে লক রয়েছে, আমরা এটা বুক করিনি, আমরা জাস্ট সকাল থেকে বিকেল পর্যন্ত এটাকে আমরা বুক করেছি, তার জন্য আমরা বাইরে থেকে আপনাদের এখন দেখাতে পারছি। অবশ্যই আপনাদের জন্য আমরা আবার পরে আসব এবং একদিন অবশ্যই আমরা এখানে স্টে করবো এবং ভিতরে যে রুমগুলো কিরকম হয় সেগুলো আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তাহলে বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা আপনাদের তো একটু দেখালাম, তার ঠিক অপোজিটেই দেখুন সুন্দর একটা জলের ফোয়ারা রয়েছে এবং সাইডের কটেজগুলো দেখুন সুন্দর লাগছে। একটা জলাশয় রয়েছে এবং জলাশয়ের পাশে দেখুন কটেজগুলো রয়েছে, একদম ভিউটা একদম খুব সুন্দর লাগছে। আর অবশ্যই কলকাতার ভিতরে যারা থাকেন তাদের জন্য একটা সুন্দর ডেস্টিনেশন এটা। অন্তত 2টো দিনের জন্য আপনারা এখানে নিরিবিলিতে এসে অবশ্যই কিন্তু বেরিয়ে যেতে পারেন। বন্ধুরা আমরা এবারে যাচ্ছি সুইমিং পুলে, ভিতরেও একটা ক্যাফে এরিয়াতে একটা সুইমিং পুল রয়েছে, কিন্তু সেটা এখন পুরো ড্রাই, তাই আমরা সুইমিং করতে পারবো না সেখানে। আমাদের অনেক স্টাফরা যারা এসছেন, টিচাররা, তারা অনেকেই ইচ্ছুক আছেন সুইমিং করার জন্য, তাই আমরা এখান থেকে বৈদিক ভিলেজ যে মেইন যে রিসেপশন যে এরিয়া, সেখান থেকে মোটামুটি 1 কিলোমিটার দূরে হচ্ছে সেই সুইমিং পুল। আমরা সবাই মিলে সেখানেই এখন যাচ্ছি। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা সুইমিং পুলের ওখানে গিয়ে। বন্ধুরা আমরা অলরেডি কিন্তু চলে এসেছি, যেখানে আপনাদের একটু আগে বললাম যে আমরা সুইমিং পুলের ওখানে যাচ্ছি। এখানে ভিতরে সুইমিং পুলের প্লেসও রয়েছে, প্লাস আবার বোটিং করার জায়গাও রয়েছে। তাহলে বন্ধুরা আসুন আপনাদের সঙ্গে শেয়ার করি। নমস্কার।
বন্ধুরা আমি এখন চলে এলাম ব্যালকনিতে। ব্যালকনি থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি আমি, আপনি দেখে নিন। আপনারা দেখুন এই সামনে দেখুন সুইমিং পুল রয়েছে, একদম নীল কালারের জল রয়েছে এবং ঠিক সামনেই দেখুন যে জলের যে জলটা রয়েছে, মানে যে জলাশয় রয়েছে, আই থিঙ্ক এখানেই বোটিং করা হয়। এই যে বোটিং এর এরিয়াটা, এটা দারুণ লাগছে, একদম নিরিবিলি। তারপর এখানে চাইলেই বেড়াতে আসতেই পারে। সুইমিং করা হয়ে গেছে, সবাই দেখুন চলে যাচ্ছে। এখন আমরা আমাদের লাঞ্চ প্রোভাইড করা হবে এই রিসোর্ট থেকেই। তার ম্যাক্সিমাম টাইম হচ্ছে 3টে, তাই 3টের মধ্যে আমাদের লাঞ্চ নিতে হবে। তার জন্য এখন আপনার ঘড়িতে বাজে 2টো, তাই আমরা সময় নষ্ট না করে আমরা সবাই চলে যাচ্ছি আমাদের সেই মেইন রিসোর্টের যে রিসেপশন এরিয়া, সেখানে আমরা চলে যাচ্ছি। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে সেখানে গিয়ে। বন্ধুরা এখানে একদম শুরুতেই রয়েছে আপনার ভেজ সুইট কর্ন স্যুপ। বন্ধুরা এরপরে রয়েছে, এখানে রয়েছে গ্রিন স্যালাড রয়েছে, আর এখানে রয়েছে আপনার কাঁচা লঙ্কা আর লেবু রয়েছে। আর এখানে রয়েছে বিন স্যালাড, এখানে একটা রয়েছে, এখানে পাপড় রয়েছে, এখানে রয়েছে পাস্তা, এখানে রয়েছে জিরা রাইস, না জিরা পোলাও রয়েছে এখানে। এখানে রয়েছে ইন্ডিয়ান ব্রেডস রয়েছে, এখানে রয়েছে ইয়েলো ডাল তড়কা, এখানে রয়েছে আলুর দম, যেটা আমরা প্লেন বাড়িতে খেয়ে থাকি। আই থিঙ্ক দেখে একটু ডিলিশিয়াস মনে হচ্ছে। আর এটা রয়েছে ভেজ জল ফ্রাইস, এটা খেয়ে দেখতে হবে আইটেমটা কি আছে, নামের সঙ্গে পরিচিত নয়। আর নেক্সট রয়েছে পনির রয়েছে, পনিরের একটা আইটেম রয়েছে, নামটা হচ্ছে পনির পাসান্ডা, এটাও টেস্ট করে দেখতে হবে অবশ্যই। আর একদম শেষে রয়েছে আই থিঙ্ক সো চিকেন, দেখতে তো অবশ্যই ভীষণ সুস্বাদু মনে হচ্ছে। বন্ধুরা আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করলাম, আর এখানে কি কি রয়েছে। আর হ্যাঁ অবশ্যই এখানে রয়েছে আইসক্রিম রয়েছে, আর এখানে রয়েছে রসমালাই। আমাদের লাঞ্চ শেষ হয়ে গেছে ওরা, তাই আপনাদের এখন রিভিউটার পালা যে কেমন টেস্টি হয়েছে এখানকার খাওয়া দাওয়াগুলো। অবশ্যই বলবো যে অবশ্যই খুব ভালো, অনেকগুলো আইটেম ছিল আমাদের চয়েস করার জন্য এবং বুফে সিস্টেম করা হয়েছিল পুরোটাই। আর এরপরে আমরা যাওয়ার পালাই, এবং যাওয়ার সময় আমরা আরো কিছু ভিডিও স্টিল ফটো সেগুলো আমরা তুলবো, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। তবে দেখতে থাকুন বন্ধুরা। তাহলে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন সব আমাদের শোয়ার পালা। দেখুন সামনে আমাদের সুইমিং পুল রয়েছে, কিন্তু সুইমিং পুলে জল নেই, কিন্তু রেস্টিং প্লেস রয়েছে, সেখানে সবাই আমরা রেস্ট নিচ্ছি। এখন বাজে হচ্ছে 5:30। আমাদের বিকেলের স্ন্যাক্স, বিকেলের জল খাবার আমাদের অলরেডি চলে এসেছে, অলরেডি রেডি। দেখা যায় জল খাবারে কি কি আছে।
এখানে রয়েছে কি সিঙ্গারা, একটু ডিফারেন্ট টাইপের সিঙ্গারা, আস্তে সিঙ্গারা এখানে দেখতে পাচ্ছেন। সঙ্গে এখানে টমেটো সস রয়েছে, আর এখানে রয়েছে কেক, চকলেট আছে, আর ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার আছে। এখানে রয়েছে কুকিজ, আর এখানে কফি বা টি, যেটা আপনার ইচ্ছা সেটা আপনি খেতে পারেন।